আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা একদম নিস্তেজ হয়ে গেছেন, একদম দুর্বল হয়ে গেছেন, একদম জিরো হয়ে গেছেন। আগে আপনি সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারতেন, কিন্তু এখন একবারও সময় দিতে পারেন না। এই নিয়ে আপনার ভিতরে অনেক টেনশন কাজ করতেছে, অনেক পেরেশান কাজ করতেছে। তো এই সমস্যাটা কেন হয়, তো এই সমস্যাটা কেন তৈরি হয়, আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই সমস্যা তৈরি হওয়ার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে, আপনার যদি হরমোন ঠিক না থাকে। হরমোন কাকে বলে এখন বলতে পারেন? হরমোন হচ্ছে এমন একটি রস বা কেমিক্যাল যা শরীরের বিভিন্ন গ্রন্থির সাথে মিশে যায়, এটাকে আমরা একটা হরমোন বলে থাকি। এই হরমোন যদি কারো ঠিক না থাকে, যে পুরুষের হরমোন আছে, এই ইস্ট্রোজেন, এই টেস্টোস্টেরন হরমোন যদি কোনো পুরুষের কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে তার যে সমস্যাগুলো দেখা দিবে, 1 নম্বরে তার চাহিদা কমে যাবে, প্রিয়জনকে সময় দিতে পারবে না, দিনে দিনে নিস্তেজ হয়ে যাবে, এবং তার চুল দাড়ি পাকা শুরু হয়ে যাবে। দেখবেন শরীরে একটা অন্যরকম, যে শরীর রোগা পাতলা হতে থাকবে, দিন দিনে শরীর রোগা পাতলা হয়ে যাবে যদি হরমোনটা কমে যায়। মহিলাদের ক্ষেত্রে যে ইস্ট্রোজেন হরমোন যদি কমে যায়, তাহলে তাদেরও চাহিদা একদম কমে যাবে। তাদের স্তনের মধ্যে অনেক ব্যথা, মাসিক ঠিক মতো হবে না, চাহিদা তাদের থাকবে না, যদি হরমোন একদম কমে যায় মহিলাদের ক্ষেত্রে। তো এই হরমোনের ব্যালেন্স যদি আপনি ঠিক রাখতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ধৈর্য সহকারে দেখতে থাকুন। যে সকল ভাইয়েরা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যাবৎ এই সমস্যা নিয়ে বসে আছেন, এই সমস্যা নিয়ে বসে আছেন, ভাই আমি আপনাকে অনুরোধ করে বলি, অনুগ্রহ করে আপনি ডাক্তারের শরণাপন্ন হন, সেই অনুযায়ী ওষুধ সেবন করেন। আপনি যদি তাও না পারেন, কমপক্ষে আমাদের সাথে যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন। আপনার এই সমস্যা নিয়ে আর কতদিন বসে থাকবেন ভাই? জীবনে তো জীবন দিচ্ছেন আল্লাহ, দুনিয়াতে আছেন, জীবিত আছেন, দুনিয়াতে থাকতে পরিবারকে কেন কষ্ট দিচ্ছেন, নিজেকে কেন কষ্ট করছেন, টাকার মায়া করতেছেন, পরবর্তীতে দেখবেন আর লক্ষ লক্ষ টাকা খরচ করে এই সমস্যার সমাধান পাবেন না। আমাদের সাথে যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন। আমরাও হাই কোয়ালিটির ভেষজ তৈরি করি, তা আবার ন্যাচারাল, প্রাকৃতিক উপায়ে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমাদের কাছ থেকে যে সকল ভাইয়েরা নিতেছে, তারাই কিন্তু উপকার পাইতেছে। তাহলে আপনি কেন বসে আছেন ভাই? রোগ হলে চিকিৎসা গ্রহণ করুন, চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নাত। রোগ হলে চিকিৎসা গ্রহণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কিছু দান সদকা করতে হবে। এই কাজগুলো যদি আমি করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাকে এই সমস্যা হইতে সমাধান দিবেন। তো আজকের এই বেশওয়াশটি কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি, ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রিয় ভাইরা। তো আজকের এই বেশওয়াশটি তৈরি করতে হলে আমাদেরকে নিতে হবে আমলকি, এরপরে নিতে হবে কালো তিল। এই দুটো উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াশটি তৈরি করব। কালো তিল, আমলকি, আমলকি কালো তিল, এই দুইটি বেশওয়াশ দিয়ে আজকে আমরা এই বেশওয়াশটি তৈরি করব। দুটি উপাদান আমরা সংগ্রহ করে ফেলব, আমলকি এবং কালো তিল, এই দুটি উপাদান আমরা নিজ উপায়ে সংগ্রহ করে ফেলব। যখন আমরা এগুলো সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পর আমলকি 100 গ্রাম এবং কালো তিল 100 গ্রাম, এগুলো রোদ্রে শুকায়া গুঁড়া করিয়া চালনির দ্বারা চাকিয়া লইব। তো আমি আবারও বলতেছি, আমলকি 100 গ্রাম এবং কালো তিল 100 গ্রাম, এগুলোকে রোদ্রে শুকাইয়া গুঁড়া করিয়া চালনির দ্বারা চাকিয়া লইব। চাকিয়া যখন লয়ে ফেলবো, আমি আবারও বলতেছি, আমলকি 100 গ্রাম, কালো তিল 100 গ্রাম, এগুলোকে যখন আমি নিয়ে আসবো, নিয়ে আসার পর রোদ্রে ভালো করে শুকাবো, রোদ্রে ভালো করে শুকায়া গুঁড়া করিয়া এগুলোকে চালনির দ্বারা চাকিয়া প্রত্যেক রাত্রে নিদ্রা যাইবার পূর্বে 4 চামচের 1 চামচ গুঁড়া মুখে দিয়ে 1 গ্লাস পানির সহিত সেবন করিলে, 1 মাস এভাবে সেবন করিলে সে এই সমস্যা হইতে সমাধান পাবেন ইনশাআল্লাহ। তো খাবারের নিয়মটা আমি সুন্দর করে বলে দিচ্ছি। প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে 4 চামচের 1 চামচ পাউডার, অর্থাৎ যে 2টা পাউডার আপনারা করছিলেন, 4 চামচের 1 চামচ পাউডার মুখে দিয়া অথবা 1 গ্লাস পরিমাণ পানির মধ্যে এটাকে গুড়াইয়া একদম ভালো করে মিশায়া আপনারা প্রত্যেকদিন রাত্রে এভাবে সেবন করে ফেলবেন। এভাবে যদি 1 মাস পর্যন্ত সেবন করতে পারেন, তাহলে আপনার উপকার হবে এবং অন্য মানুষকে এটি খাওয়ার জন্য, নেওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।